আপনার বয়স কত, এটা দিয়ে শুরু করি আগে। আমার বয়স অফিসিয়ালি 25 বছর 1 মাস মতো হবে আর কি, প্লাস মাইনাস। উপদেষ্টার শপথ নিয়ে যাদেরকে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের সহ উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের যুক্ত করার আলোচনা হচ্ছে, জানালেন নাহিদ। ইতিহাস গড়লেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। চাঁদাবাজি সিন্ডিকেট নেই, বাজারে স্বস্তি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আপনি এই যে এত কম বয়সে শপথ নিলেন, মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন, এই বিষয়ে আপনার অনুভূতি কি? আপনার একটু মন্তব্য জানতে চাই। আমাদের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন বারবার শুনতাম যে তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত। পৃথিবীতে সব জায়গাতে এই পরিবর্তনটা আসছে, তরুণদের প্রাণ শক্তি বেশি, তরুণদের কাজ করার স্পৃহা গতি বেশি বলে আমরা মনে করি, এবং সেজন্যই আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে এত দ্রুত সময়ের মধ্যে পতন করাতে পেরেছি। উপদেষ্টার শপথ নিয়ে যাদেরকে কড়া বার্তা দিলেন আসিফ মাহমুদ। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এদের মধ্যে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন, এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের বৃহস্পতিবার রাত 9টা 27 শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন। ঢাকার বাইরে থাকায় 3 উপদেষ্টা ফারুকী আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে সহকারী হিসেবে শিক্ষার্থীদের যুক্ত করার আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র সমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে সহকারী উপদেষ্টা পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হচ্ছে। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, আমাদের বড় বড় দলগুলো কিন্তু সেই স্বৈরাচারী ব্যবস্থা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সে জায়গায় আমাদের ছাত্র সমাজের মাধ্যমে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই ছাত্রদের উপর আস্থা রেখেই জনগণ রাস্তায় নেমে এসেছে। এখন আমাদের ছাত্র সমাজই যেহেতু সরকার এবং রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে, আমি আশা করব আমাদের সাধারণ জনগণও এই ছাত্র সমাজের উপর আস্থা রাখবে। এদিন অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আরও 16 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন। তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9:30টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ 14 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি 3 উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ অন্যান্যর মধ্যে জায়গা করে নেয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক। তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। উইকিপিডিয়ার তথ্য বলছে, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনেরই জন্ম 1998 সালে, অর্থাৎ তাদের বয়স 26 বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেনি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারোর অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নাই। উইকিপিডিয়ার তথ্য মতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ঢাকায়, বাবা শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নাহিদ। আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, মাতা রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করা আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবক সম্পাদক আক্তার হোসেন। এদিকে চাঁদাবাজি সিন্ডিকেট নেই, স্বস্তি ফিরেছে বাজারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে দেশের কাঁচা বাজারে। ইতিমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিবহন ব্যবস্থা। ফলে পণ্য সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। মাছ, মাংস ও সব ধরনের সবজির দাম আগের চেয়ে কমেছে, তবে পেঁয়াজ ও চালের দাম আগের অবস্থানে আছে। আর যেসব পণ্যের দাম কমেনি সেগুলো কমতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করেন বিক্রেতারা। ছাত্র আন্দোলনের মধ্যে গত শুক্রবার থেকে সরবরাহ কমে যাওয়ার প্রভাবে যেসব সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল তা আবারও কমতে শুরু করেছে। তাদের মতে পণ্য নিয়ে যে সিন্ডিকেট ছিল সেটা নেই। এছাড়া পরিবহনে চাঁদাবাজিও নেই, ফলে দাম কমিয়ে রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থীরা। এটা ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। সংশ্লিষ্টরা জানান, পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে মূলত ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী ছিল। এখন সেটা ভেঙে পড়ায় আগের চেয়ে দাম অনেকটা কমে আসতে শুরু করেছে। নতুন প্রশাসনের অধীনে হয়তো এতটা প্রকট সিন্ডিকেট বজায় রাখতে পারবে না, তাই দাম আরো কমে আসবে। তবে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আগে যারা চাঁদাবাজি করত তারা সামনে নেই। নতুন কেউ যেন আবার পরিবহন থেকে চাঁদাবাজি শুরু করতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। কারওয়ান বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। সবজি বিক্রেতা ফারুক হোসেন বলেন, মঙ্গলবার থেকে পণ্য ঠিকমতো আসতেছে। এর আগে মাল কম থাকায় দাম কিছুটা বাড়ছিল। আলুর দাম কেজিতে ছিল 70 টাকা, এখন 60 টাকা কেজি দরে বিক্রি করছে। সেগুনবাগিচা কাঁচা বাজারের সবজি বিক্রেতা আনিসুর বলেন, শুক্রবার থেকে আন্দোলনের কারণে ঢাকায় সবজির সরবরাহ কমে যায়। এর জন্য দাম বেড়ে গিয়েছিল। এখন আবার সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে। সবজির পাশাপাশি ডিম ও মুরগির দামও কমে এসেছে অনেকটা। কারওয়ান বাজারের ডিম বিক্রেতা নাসির জানান, মঙ্গলবার থেকে ডিম সরবরাহ আবার ঠিক হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, নিত্যপণ্যের বাজারে সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে। দামও অনেক ক্ষেত্রে কমতির দিকে। রাজধানীর কারওয়ান বাজারে তদারকি শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ভোক্তার ডিজি বলেন, বাজারে হিডেন কস্ট সম্পর্কে আপনারাও জানেন যে কোথায় এ ধরনের কস্ট। ব্যবসায়ীদের সেসব খরচ কমে গেলে বা দিতে বাধ্য না হলে পণ্যের সরবরাহ বা ভোক্তা পর্যায়ে পণ্য প্রাপ্তিতে সমস্যা হবে না, দামও স্থির রাখা সম্ভব হবে।